বর্তমান সময়ে কিন্তু যারা ভিডিও মেকিং করে এবং ভিডিও যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে, তাদের কিন্তু ভালো চোখে দেখে না। অনেকেই বলে যে কি বলে ফেসবুকে এসে মানে বক 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 করতেছে বা বিভিন্ন ধরনের পেশাল করতেছে বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে কি টাকা উপার্জন করা হয় কিনা। এটা আসলে একমাত্র যারা পুরাতন যারা লোক আছে, যারা ভিডিও কন্টিনিউ রেগুলার যারা তৈরি করে বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ধরনের ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে যারা হলো পোস্ট করে, একমাত্র তারাই প্রপার কিন্তু বলতে পারবে। এছাড়া যারা নতুন, যারা এটা রিলেটেড জন্য কাজ করে না, তারা কিন্তু এটার কত টাকা আর্নিং হয়, কত টাকা কিভাবে কি হয়, তারা কিন্তু এভাবে কিন্তু বাজে মন্তব্য করবে এবং তারা কিন্তু এটার কোনো মূল্যায়ন দিবে না। আসলে কে মূল্যায়ন দিল কে মূল্যায়ন দিল না এটা কিন্তু আপনার ভাবার কোনো দরকার নাই। এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনার এখানে এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে তৈরি করতে হবে হলো ভালো ভিডিও, যেটা হলো শিক্ষামূলক ভিডিও, যেটার মাধ্যমে মানুষ ভালো কিছু শিখতে পারবে বা ভালো কিছু জানতে পারবে। এরকম ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তাইলে কিন্তু দেখা যায় যে এখান থেকে মানুষ বা ছোট বাচ্চা থেকে শুরু করে মানে বড় পর্যন্ত সকলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে এবং এখান থেকে কিন্তু কোনো মানে অনেক রেসপন্স কিন্তু পাবেন। আপনি যখন রেসপন্স পাবেন, যখন ফেসবুকের যখন নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে সেটা যখন ফুলফিল হবে, তখন কিন্তু এখান থেকে আপনাকে একটা হলো সেটআপ দেওয়া হবে। সেই সেটআপটা যখন আপনি ফুলফিল পূরণ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও পোস্ট করতে থাকবেন। তখন ধীরে ধীরে কিন্তু ফেসবুকের ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন আইডিতে কিন্তু রিচ ইনক্রিজ হয়ে কিন্তু বেড়ে চলে যাবে। তখন কিন্তু একটা সময় দেখা যায় যে মানুষ বা দর্শক আপনাকে চিনবে, জানবে এবং তখন আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে। এবং যখন হিউজ পরিমাণ মানুষ যখন আপনার ভিডিও দেখা স্টার্ট করবে, তখনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে আপনার ফেসবুকের বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন সেখানে কিন্তু ডলারটা পে আউটে যাবে, পে আউট থেকে কনভার্ট হয়ে কিন্তু আপনার ব্যাংকের টাকা চলে যাবে। তো এটা দেখা যায় যে আপনি পার্ট টাইম হিসেবে কাজ করতে পারেন। এখান থেকে আপনি প্রথমের দিকে দেখা যায় যে হলো আপনি এরকম না যে মেজর সাবজেক্ট হিসেবে আপনি কাজ করতেছেন, এরকম না। আপনি এটাকে রাখবেন পার্ট টাইম কাজ হিসেবে, যে আপনার ভালো লাগে বা আপনি এখান থেকে একটা এন্টারটেইনমেন্ট নেন বা একটা বিনোদন হিসেবে আপনার সময়টা কাটানোর জন্য এখান থেকে আপনি কিছু কাজ করেন। এরকম ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে এটাই আমার হলো সবকিছু, এটাই আমার এটা না মনে করে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটাকে পার্ট টাইম হিসেবে বা সপ্তাহে একদিন আপনি ভিডিও মেকিং করবেন। আপনি 20টা 30টা করে মানে মেকিং করে রেখে দিবেন এবং সেই ভিডিওগুলো আপনি ধীরে ধীরে এডিটিং করে আপনার প্রত্যেক সব মানে দিন একটা বা 2টা করে আপনি পোস্ট করবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফ্রি টাইমে যে কাজটা করতেও পারলেন এবং আপনার যে মেজর যে জব বা বিভিন্ন পেশা আপনার আছে সেটাও কিন্তু ঠিক থাকলো। এভাবেই কিন্তু আপনি এখান থেকে ধীরে ধীরে কিছু একটা করতে পারেন পার্ট টাইম হিসেবে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।